আমার বাবা সালাম করো। থাক 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 মা, থাক থাক, বেঁচে থাকো। খুকা, এই মেয়েটা কে? বাবা, ও তোমার বৌমা। আমি ওকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছি। কি করছ খোকা? এ তুই কি করছস? হ্যাঁ, এখন যদি তোর মা দেখে তাহলে তো এই সংসারে আগুন লাগাই দিব রে। কি করলি তুই এটা? বাবা, আপনি মাকে এত ভয় পান কেন? শুধু আমি না বৌমা, সৈকতের কাছে জিজ্ঞেস করে দেখো, এই সংসারের সবাই ওর ভয়ে থরথর করে কাঁপে। এই যে দেখো না আমার কি অবস্থা, আমি হুকুমের গোলাম, যা কয় তাই শুনতে হয়, নাইলে উত্তম মধ্যম খাইতে হয়। বাবা, একটু চুপ থাকো। সব অধিকার আদায় করার জন্যই ওকে আমি বিয়ে করে এই বাড়িতে এনেছি। দেখো না আস্তে আস্তে কি হয়। হ্যাঁ বাবা, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি দেখবেন আজকে থেকে আপনার ছেলে, আপনি, আমরা সবাই খুব ভালো আছি। খোকা, বৌমা কি কইতেছে? ও বৌমা, তুমি কি পারবা ওই আজরাইল রে সোজা করতে? বাবা, তুমি কোনো চিন্তা করো না, ও সব কিছু পারবে। ও এই বাড়ির প্রতিবাদী বউ হবে। যাক, খুব ভাল লাগতেছে। এতদিনে আমি যা পারি নাই, কেউ যা পারে নাই, সেটা যদি তুমি করতে পারো বৌমা, তোমার মাথায় করে রাখো। খোকা, আর দেরি করিস না, বৌমারে রুমে নিয়ে যা যা যা। দাঁড়াও, ইয়ে, কে কারে ঘরে নিয়ে যাবে? এই সৈকতের বউ। বউ? সৈকতের বউ? হ্যাঁ মা, আমি তোমাকে জানাইনি, তবে আমার পছন্দের মেয়েকে আমি বিয়ে করে নিয়ে এসেছি। পছন্দ করে বিয়ে করে নিয়ে এসেছিস? একটাবার তুই মাকে জিজ্ঞেস করতে পারলি না আমি কি তোর কিছু হই না? কেন আম্মা? আপনাকে কেন জিজ্ঞেস করতে হবে? আর আমরা তো এমন কোনো অন্যায় করিনি, আমরা বিয়েই করেছি। আর আপনিও এখন ভালো শাশুড়ির মতো আপনার বৌমাকে বরণ করে নেন। এই মেয়ে, তুমি কথা বলছো কেন? আমি তো আমার ছেলের সাথে কথা বলছি, তুমি কথা বলো কি? সে আপনার ছেলে হলো, আজকে থেকে সে আমার স্বামী। তো আমার স্বামীর সাথে কে চিৎকার করে কথা বলবে, কে নর্মস্বরে কথা বলবে, সেটা দেখার দায়িত্ব এখন তো আমার। শোনো, তুমি এই বাড়ির বউ হয়ে এসেছো, তুমি হয়তো বা জানো না আমার সম্বন্ধে, বুঝছো? তোমার স্বামী এবং তোমার শ্বশুর এরা ভালো করে জানে, তাদের কাছে জিজ্ঞেস করে নিও। আম্মা, আমাকে আর নতুন করে বোঝাতে হবে না আপনি কেমন শাশুড়ি। এই বাড়িতে পা দেওয়ার সাথে সাথেই সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। আর আপনার খবরদারি আমার সামনে করতে আসবেন না। সৈকত, এই মেয়েকে এক্ষুনি এই বাড়ি থেকে বের করে দে। সরি মা, আমি তোমার কথা রাখতে পারবো না। আমি বিয়ে করে এনেছি ওকে নিয়ে সংসার করবো, তাই বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য না। চলো তো সৈকত, আমার এখানে খুব বোরিং লাগতেছে, আমি এখানে আর এক মুহূর্তও থাকতে চাই না। এই দাঁড়াও, তুমি ঘরে ঢুকতে পারবে না, এখানেই দাঁড়িয়ে থাকো। দেখি আজকে আমার স্বামীকে নিয়ে আমার বাসর ঘরের রুমে ঢুকতে কে বারণ করে। চলো। এই বেয়াদব মেয়ে, একটা কথা মনে রাখেন, নেক্সট টাইম আমার গায়ে হাত তুলতে গেলে আপনার শরীর থাকবে, আপনার শরীর থেকে হাতটা থাকবে না। হ্যাঁ? চলো। কত বড় বেয়াদব মেয়ে রে বাবা, হ্যাঁ? আমার হাত ধরলো, হ্যাঁ? ভয়ঙ্কর, সাবধানে থাইকো। চুপ! আমার গায়ে হাত তুলছে আর উনি চুপ করে দাঁড়ায় রয়েছে। তুমি দিতে পারো না দুইটা, আর তোমার দুইটা দেখাই দিব আমি। হাজির কোনার কাছে নেই। আল্লাহ আল্লাহ, এই ডাকাত করছি যে এলো। ওরে বাবা রে বাবা, ওরে মা, ওরে বাবা। আল্লাহ আল্লাহ, এরে সায়স্তা করার জন্য তুমি পাঠাইছো, আমার বৌমারে পাঠাইছো, আলহামদুলিল্লাহ। শোনেন আব্বা, আজকের পর থেকে এই সংসারে আপনার কোনো কাজ করবেন না। এতদিন আপনি অনেক কষ্ট করছেন, আজকের পর থেকে আপনার আর কোনো কষ্ট করতে হবে না। আমি চলে এসেছি, আজকের পর থেকে আপনার আর কোনো টেনশন নেই। কি কও বৌমা, চিন্তা নাই? তোমার তোমার শাশুড়ি, তোমার শাশুড়ির কাছেই তো মাতবুরি।
আমার এইখানে কোনো মাতবুরি নাই মা। আব্বা যাই কর না কেন, ভুল কিন্তু আপনার। আপনি কেন এত বড় বাড়িটা আমার নামে লেখা দিলেন? আমি কি জানতাম মা যে এরকম হইব? আমি তো সরল বিশ্বাসে লিখে দিছিলাম। আমি যদি জানতাম যে আমার উপরে এরকম নির্যাতন হইব, তাহলে তো আমি কোনোদিনই লিখে দেই না। ভাগ্য রে মা, ভাগ্য। আব্বা ভাগ্যের দোষ দিয়ে এখন আর কোনো লাভ নাই। এখন থেকে প্রতিবাদ করতে শিখেন। আপনি যদি প্রতিবাদ না করতে শিখেন, আম্মা আপনার উপর আরো টর্চারিং করবে। এই কি রে, শ্বশুরে বসে বসে পরামর্শ দিতেছো না? পরামর্শদাতা। এই তুমি এখানে কি করতেছো? হ্যাঁ, বোর লাগে পরামর্শ করতেছো, তোমার পরামর্শ দিতেছে? হ্যাঁ, এই কাজের লিগে এখানে বসে রইছো, ব্যাপারটা কি? না, আমরা তো কোনো পরামর্শ করতেছিলাম না, বৌমার সাথে এমনি একটু কথা বলতেছিলাম। হ, আমি সব শুনছি। বৌমার সাথে তুমি কি পরামর্শ করছো আমি সব দেখছি দূরের থেকে, বুঝছো? আমার লগে মিছা কথা কওয়া লাগবে না, বুঝছো? এই বউ, এই তুমি তোমার শ্বশুরে কি পরামর্শ দিতেছো যাতে এই বাড়িটা তোমার নামে লেখা দেয়? এই পরামর্শই দিতেছো, তাই না? সাবধান হয়ে যাও কইতাছি, বেশি বার বাইরো না, বাড়লে একটা পাংখা কাইটে দেবো, বুঝছো? আম্মা আমি না অনেক মানুষ দেখছি, কিন্তু আপনার মতো এরকম স্বার্থপর মানুষ একটাও দেখি নাই। অনেক তো নিজের স্বার্থ দেখলেন, এখন একটু বন্ধ হন না, এখন একটু মানুষের ভালোবাসেন না। ওই কোন স্বার্থের কথা কইতেছো? হ্যাঁ, আমার পোলা তো তোর বিয়া করে নিয়েছে, আমার তো ইচ্ছা ছিল তোর এই বাড়ি থেকে ঘাড় ধরে বাই করে দেবো। কপাল ভালো, আমার পোলার কারণ তুই থাইকা গেছো। শোনেন আম্মা, যখন আপনার পোলা ছিল একা একা তারে পাইয়া খুব শাসন করছেন, যখন মন চায় তখন তার গায়ে হাত তুলছেন। এখন থেকে এইটা আর হইব না, কারণ এখন আমি এই বাড়ির বউ। এখন থেকে আমার স্বামী এবং আমার শ্বশুর দুইজনের দায়িত্বই আমার। তাই এখন থেকে যাই করবেন একটু চিন্তা ভাবনা করে কাজ করেন। শোন, এইখানে থাইকা তো শ্বশুরের নিয়ে তুই যেভাবে চাল পাকাইতেছ, কোনো লাভ হইব না। বেশি বার পারিস না, পারলে কিন্তু ক্ষতি হয়ে যাবে তোর। তুই এখানে থাকতে পারবি না, বুঝছ? শোনেন আম্মা, এই বাড়িতে যেদিন থেকে আমি বউ হয়ে আসছি আজকে পর্যন্ত এবং মরার আগ পর্যন্ত এই বাড়ির বউ হয়ে থাকুম। আর এখন আম্মা আপনি একটু আপনার কাজে যান, আমি আমার শ্বশুর আব্বার সাথে একটু কথা বলবো। শোন, তোর শ্বশুরে এখন আমার লাগবো। এই তুমি এখানে খারাপ চলো আমার সাথে, আসো। না আব্বা, আপনি কোথাও যাবেন না, আপনার সাথে আমার কথা আছে। বৌমা, শুধু শুধু ঝামেলা বাড়ায় কি লাভ? আমি যাই, যাই বৌমা। আব্বা প্রতিবাদ করতে শিখলো না, এর জন্যই আব্বার উপর এরকম নির্যাতন চলতেছে। এই এদিকে আয়, এদিকে আয়। ওই ওই তুই তোর পোলার বললাকে পরামর্শ করস? হ্যাঁ, তোর এত বড় সাহস নাকি লিগা? ওই তোর পোলার বল তোর বাদ দিব না, আমি তোর বাদ দিব। ওই তোর কে বাদ দিব? হ্যাঁ হ্যাঁ, তোর আমি কিছু কই নাই, হ্যাঁ, আমি কিছু কই নাই। কিচ্ছু কস নাই? হ্যাঁ, তোর জবান ছিটকে গেছে, মুখে মুখে কথা কস, তোর জবান আমি ছিঁড়ে ফেলাম এই মতো। ওই তোর কত সাহস হলো, তোর পেট ফুটো করে গেলাম। তোর সাহস হলো কি করে? হ্যাঁ হ্যাঁ, আমার মায়েরও না, আমি তোমার স্বামী হই। তুমি আমার স্বামী হও? স্বামী হলে মানুষের কথা শুনো কে জায়গা? তুমি শুনবা আমার কথা? হ্যাঁ, এই বাড়িটা আমার, সবকিছু আমার, তুমি আমার কথা শুনবা? তুমি আমার কথা না শুনে তুমি কোলার কথা শুনো? সৈকতের মা, হ্যাঁ, সৈকতের মা, তুমি আমার সাথে এরকম কেন করো? সব কিছুই তো আমি তোমার নামে লিখে দিছি। তুমি এই বাড়ি লেখা দিছো, ভালো করছো। আর লেখা দেওয়ার কারণে তুমি এই বাড়িতে থাকতে পারতেছো, তোমার পোলার তুমি, বুঝছো? মানে কই যেটা গিয়া তোমার ঘরে ধরে বাইকে দিতে হবে আমি। ফাজিল কোন হালকা জানি। হ্যাঁ, আর কোন সময় যাবি তোর মোর কাছে যে বুদ্ধি নিবি? হ্যাঁ, কস না কে, কস না কে, ক আর কার বুদ্ধি নিবি? তোর গলা শেষ মা, কি করছো কি তুমি? কে করুম না কি লিগা? তোর বাপে তোর বোর কাছে বুদ্ধি নাই কেন? সব থিয়া? হ্যাঁ, বুদ্ধি নিতেই পারে, স্বাভাবিক বিষয়। সে তো আর খারাপ কোনো বুদ্ধি দিবে না। আমি তো বুঝি কে ভালো করে কে মন্দ করে, আমার জানা আছে। সবাই আমার এই বাড়িতে আমার পিছনে লেগে রয়েছে, আমি ভালো করে বুঝি, বুঝছো? দেখো মা, তুমি যেটা ভাবছো এমন কিছুই না। তুমি শুধু শুধু বাবার সাথে খারাপ আচরণ করছো, এই কাজটা করা মোটেও ঠিক হচ্ছে না। দেখ, তোর বউরে সাবধান করে দিস যেন বেশি জ্ঞান তোর বাপেরে না দেয়, বুঝছো? একদম চুপ করে দিবি। মা শোনো, তুমি যেমন এই বাড়ির বউ, সেও কিন্তু এই বাড়ির বউ। আমি তোমার বৌমাকে খুব ভালো করেই চিনি, ও খুব ভালো মনের মানুষ।
কিন্তু স্ট্রেট, ও স্ট্রেট কথা বলতে পছন্দ করে। আর হ্যাঁ দেখো মা, ও অন্যায়ের প্রতিবাদ করে, এটা আমি খুব ভালো করেই জানি। এর থেকে আমি ওকে সরাতে পারবো না। তোর বউরে সাবধান যদি না করে দেস, ভবিষ্যতে তোর বউর আরো ক্ষতি হইতে পারে, এটা তুই মাথায় রাখিস। আমি কিন্তু চুপ করে থাকনের মাইয়া না, বুঝছ? শুধু শুধু ওর সাথে লাগতে যেও না তো মা, তুমি ওর সাথে পারবে না। তাই অশান্তি না করে সংসারটা কিভাবে শান্তিতে সাজানো যায় সেই চেষ্টাই করো। শোন, আমি পারি কিনা না পারি এটা পরেরটা পরে দেখা যাবে। এই ঘরে যা যা, আমি বাজার টাকা দিতে চাই, যা যা। আবার ওর দিকে চায়। হ্যাঁ মা, তুমি যেটা করছো একদমই ঠিক করছো না। সে কিন্তু তোমার স্বামী, এটা তোমার বোঝা উচিত। শোন, আমি কোনটা করুম না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তোর লেকচার দিতে হইব না, বুঝছ? সবসময় বড় বড় লেকচার দেয়। ইয়া বাদ দেওয়ানের বাতার নাই, আবার কিল দেওয়ানের গোস হয়। ওনারা বৈশা বৈশা খাইবা, বড় বড় কথা দেখা যাইব নি। আর বউ কি করতে পারে আর ও কি করতে পারে। আচ্ছা বলো তো, তুমি আমাকে কবে বিয়ে করবা? বিয়ে? আমি তো তোমাকে বিয়ে করতেই চাই, কিন্তু তোমার যে মেজাজ, আমার তো মনে হয় না যে আমার সংসারে গিয়ে বেশি দিন তুমি টিকবে। কেন? আর আমার যে মেজাজ এটা তুমি দেখলে কেমনে? তোমার বাবাকে দেখলে বোঝা যায়। এই, আমার আর তোমার কথা মাঝখানে তুমি আমার বাপরে টানছো কেন? টানতেছে এই জন্য যে তোমার বাপের সঙ্গে আমার কালকে বাজার দেখা হয়েছে। তোর বাবাকে দেখে মনে হলো না যে সে খুব শান্তিতে আছে, মনে হলো খুব অশান্তিতে আছে। আর সে অশান্তিটা করতেছে নিশ্চয়ই তোমার মা। দেখো, আমার বাপের সুখ শান্তি নিয়ে না তোমার এত চিন্তা করতে হবে না। আমার বাপ আমার বাড়িতে ভালোই আছে। আর সেটা ঠিক আছে, কিন্তু মেয়ে কিন্তু অনেকটা গুণ পায় তার মায়ের। এখন মা যদি ঝগড়াটা হয় তাহলে নিশ্চয়ই তো মেয়েও তো অনেক ঝগড়াটে হবে, তাহলে সংসারে কি শান্তি হবে না হবে না? আমি তো ওই কথাই বললাম তোমাকে। আমার কি তোমার ঝগড়াটা মনে হয়? আমি ঝগড়া করি তোমার সাথে? করো না, কিন্তু করতে তো আর কতক্ষণ, করতেই পারো। করতে তো বেশিক্ষণ সময় লাগে না। কি রে মা, তুই এই জায়গা আর এই পোলা কিডা? আসসালামু আলাইকুম। আব্বা, তুমি তুমি এখানে কি করো? তুমি না বাজারে গেছিলা? হ, বাজার থেকেই তো ফিরতেছিলাম, কিন্তু তোরে দেখে আমি আসলাম। তুই ঘর তুই এখানে দাঁড়াই রইছিস কেন? এই পোলা লোকের কি কথা কস? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি বাবা? আহ, আমি খুশির ফ্রেন্ড ফ্রেন্ড ও বন্ধু, তে আমাকে বাড়িতে চলো। না, পরে একদিন সময় করে যাব। তো মা চল। এখন আমি পরে যাব, তুমি যাও। পরে যাওয়ার দরকার নাই, এইখানে দাঁড়ায় কি করবি? আবার সবাই খারাপ কইব। চল তো তুই চল। আয় আব্বা, যাও তো, তুমি যাও। ও মা গো! আরে তুমি এটা কি করলে? ওঠুন, ওঠুন। কোথাও লাগনি তো আপনার? খুশি, তুমি এটা কি করলে? তোমার বাবাকে তুমি ধাক্কা দিয়ে ফেলে দিলে কেন তুমি দেখো না আমি ধাক্কা দিয়ে ফেলে দিছি? কেন? তুমি ধাক্কা দিয়েছো বলো। আমার মন চাইছে এই জন্য। আমি তাকে ভালোভাবে যাইতে বলছিলাম, সে যায় নাই। তাই বলে তুমি একজন বয়স্ক মানুষকে ধাক্কা দিয়ে ফেলে দিবে? হ্যাঁ দিব। কেন তুমি দেখো না আমি ওনাকে ভালোভাবে যাইতে বলছি? উনি যদি প্রথমে চলে যেত তাহলে তো ধাক্কা দিতাম না। উনি আসছে আল্লাহ দেখাইতে, আমি ওনাকে বলছি উনি যেন আমাকে আল্লাহ দেখাইতে না আসে। দেখো খুশি, তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করতেছো। তুমি যেটা করতেছো এটা কিন্তু ঠিক না। আমার ঠিক বেঠিক তুমি বুঝাবা? আমি ওনাকে প্রথমে বলছিলাম না ভালোভাবে চলে যেতে? ওয়াজান, ওয়াজান, ওরে কিছু কইও না। ওরে কিছু বললে আমার খারাপ লাগে, আমি সহ্য করতে পারি না। এই তুমি চুপ করো। ভালো মানুষ সাজতে আসো? হ্যাঁ, তুমি না আসলে না এই ঝামেলাটা হইতো না। ঝামেলা পাকা, এখন ভালো মানুষ সাজা। খুশি, চাচা আপনি কোথাও ব্যথা পাননি তো? না রে বাবা, ব্যথা পাই নাই, সইয়ে গেছে। ব্যথা পাইতে পাইতে এখন আর ব্যথা লাগে না। আচ্ছা, আপনি মনে হয় বাজার যাচ্ছিলেন? না, বাজার তো ফিরে আইছি, এখন বাড়ির দিক যাই বাবা। ও, আচ্ছা, আমি কি একটু এগিয়ে দেবো আপনাকে? না, তোমার লাগবে না, তুমি যাও, তুমি ভালো থাইকো। আচ্ছা, তাহলে সাবধানে যাবেন। হ্যাঁ, আচ্ছা।
আরে কোনো চিন্তা করেন না। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো আমার মেয়ে। হ্যাঁ জি জি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আসবেন। ওকে, আল্লাহ হাফেজ। কি রে, কি হয়েছে? কি হয়েছে? কি? আরে কাঁদতেছ কেন? তুমি জানো আব্বা রাস্তাঘাটে মানুষের সামনে আমার অপমান করছে। কি? তুই কান্দিস না, আমি আসুক তারপর দরুম নেই, বুঝছো? হয়ে যাইছে, এদি আসো। এই যে তোমার বাজার, আমার বাজার তো ভালো কথা, তোমার এত দেরি হইলো কি লিগা? হ্যাঁ, ওই যে বাজার থেকে আসার সময় মাঝ রাস্তায় হঠাৎ করে দেখি জঙ্গলের এক পাশে তোমার মাইয়া একটা পরপুরুষের সাথে দাঁড়ায় দাঁড়ায় কথা কইতেছে। আমি আমি দেখে আর থাকতে পারলাম না, আমি আউগায়ে গেলাম। কিরে মা, তুই এইখানে কি করস? ঘরের বাইরে এইখানে কেউ নাই, জঙ্গলের পাশে এই পোলার লগে? কি এই পোলা কেডায়? এই কথা কনের পর তোমার মাইয়া আমার গায়ে হাত তুললো, আমার ধাক্কাটা ফালাই দিল। শোনো, আমার মাইয়া যা খুশি তা করব, তুমি বলার কে? হ্যাঁ, তুমি এত বড় সাহস পেলে কই থেকে? এটা কি কও? আমি ওর বাপ না? ওর ভালো মন্দ আমি দেখতে পারুম না? কোনটা ভুল করতেছে, কোনটা অন্যায় করতেছে? আমার মাইয়া যা খুশি তা করব, তুমি কিছুই বলবা না, বুঝছো? শুনছ আব্বা, আম্মা কি কইছে? আমার যা ইচ্ছা আমি তাই করব, তুমি আমার কিচ্ছু কইতে পারবা না। হ্যাঁ শুনছি শুনছি, এখন থেকে চোখ আছে দেখবো, কান আছে শুনবো, কিচ্ছু বলবো না। হ্যাঁ, কিচ্ছু কইবা না। এই ধর, দাও বাজার ব্যাগ দাও। এই তোর এত দেরি হলো কি? আর তুই কইছ কি? এই ধর, আর ধর। বাইরে ভালো আছে। তোর সাহস কত বড়? তো আমার মায়ের কি আদর তুই? তোর কত বড় কল যা? তোর আজকে গলা টিপে বাইরে হলাম আমি। বাইরে হলাম। আম্মা কি করতেছেন এগুলা? হ্যাঁ, আম্মা নামতে নামতে আপনি আর কত নিচে নামবেন? নিজের স্বামীর গায়ে কেউ হাত তোলে? শোনো, প্রয়োজন হলে স্বামী কেন আরো কিছু করতে হয়, বুঝছো? সবাই ধরে একটা এইভাবে মারতে হয়। তুমি কও না আমি স্বার্থপর, আসলে আমি স্বার্থপর। আমার নিজের স্বার্থের জন্য আমি সবকিছু করতে পারি, বুঝছো? আম্মা, আপনি যদি শাশুড়ি হইয়া আমার চোখের সামনে এই কাজ করেন, তাহলে আমি বউ হয়ে আপনি আপনার কাছ থেকে কি শিখুম? আমার কাছে শিখা লাগবো না, বুঝছো? আমি যেটা পারি তুমি সেটা পারবা না, বুঝছো? আমার মতো পারলে তোমার লিগে তোমার জীবন ধন্য হয়ে যেত। শোনো ভাবি, তোমার আর কি শিকার বাকি আছে? তুমি তো শিখাই আসছো তোমার বাপের বাড়ি থেকে হুম। শাশুড়ির সাথে কিভাবে তর্ক করতে হয়। তুমি ছোট মানুষ, ছোট মুখে বড় কথা বলবা না। নিজের জন্মদাতা বাবার সাথে এরকম অন্যায় হচ্ছে, আর তুমি তোমার মার সাথে তুমি তাল মিলাইতেছো। দেখো ভাবি, সে আমার বাপ না, সে আমার জন্মদাতা নেই। কি বললা তুমি? তোমার মতো মাইয়ার এই বউ, তুমি কি করলে যায়? তুমি আমার মেয়ের গায়ে হাত তুলে, তোমার সাহসটা কত বড় হলো? যা করছি খুব ভালো করছি। নেক্সট টাইম যদি এরকম অন্যায় আবার করে 100 বার হাত তুলবে। এখন তো একবার তুললাম। বেশি বার বাড়িয়ে গেছো তুমি কিন্তু বৌমা, বেশি বার বাইরে না, তাহলে কিন্তু পাকনা ভাঙে মারামু। আপনি কি করবেন আমার? আপনি কি করবেন আমার? আর আমি আপনারে এখন দেখাইতাছি, অন্য মানুষকে মারলে নিজের কেমন লাগে সেটা আমি আপনারে বুঝাই। এই আরে কি করবে? এই বউ ছাড়ো। আর গায়ে হাত দিবেন না। ভেঙে ফেলাই। এই হাত দিয়ে বুঝাইছেন না? ওই বাবা, এই বাবা, ছাড়ো বউ। আর গায়ে হাত দিবেন। বৌমা, ছাড়ো, ছাড়ো, ছাড়ো। বৌমা, গায়ে হাত সাইডে তুলবেন? দাও, আরে বাবা, সাইডে ছাড়ো না। বৌমা, সাইডে দাও। আল্লাহ, ছাড় এখান থেকে। ছাড়ো। নিজের মাকে বুঝাতে পারছ না? উনি তোর বাবা না? বৌমা, সাইডে দাও, বৌমা। আর কখনো যদি দেখি আব্বার গায়ে হাত তুলছেন, হাত ভাঙ্গা ফালাই দিম একদম। এই চল, চল, এই দরজল বোর সামনে থাকা যাইবো না। একটু দরজল নি, কই থেকে নিয়ে আইছে? আব্বা বসেন। আল্লাহ রে আল্লাহ। ও, আচ্ছা, চল, চল মা। আরে বাবা। আব্বা, আপনার কোথাও লাগে নাই তো? হাতে লাগছে আব্বা? খুব ব্যথা পেয়েছেন আব্বা? বৌমা, এই কলিজাটার মধ্যে লাগছে রে বৌমা, কলিজাটার মধ্যে লাগছে। আমি আর পারতেছি না বৌমা, আমি আর পারতেছি না। থাক আব্বা, কাইন্দেন না আব্বা। আপনি টেনশন করেন না, আমি আপনার পাশে আছি। আমি যতদিন এই বাড়িতে আছি ততদিন আব্বা
আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবো না। আপনি আমার মাথার উপর ছায়া আব্বা, আপনি আপনি কাইন্দেন না আব্বা। মা, বলছি কি আমার এই পরের অধীনে চাকরি করাটা পছন্দ না। আমার আর চাকরি ভালো লাগছে না। তাই তুমি যদি আমাকে কিছু টাকা দিতে তাহলে আমি একটা ব্যবসা করতাম। কেন কেন আমি টাকা দেবো তোকে? তোর যদি টাকার এতই প্রয়োজন হয় তা জানা তোর শ্বশুরবাড়িতে, তোর শ্বশুরবাড়ি থেকে চেয়ে নিয়ে গিয়ে। না, এটা কেমন কথা বললে তুমি? শ্বশুর বাড়ি থেকে টাকা আনতে হবে কেন? আমাদের কি কিছু নেই নাকি? আমাদের টাকা পয়সা আছে, সব কিছু আছে। হ্যাঁ আছে, তোদের নাই কিন্তু আমার আছে। আমার টাকা তোদের দিতে যাব কেন? কি জন্য দিব বলতো? কোন ধরনের কথা তুমি বলছো আমি কিন্তু বুঝতে পারছি না। বাবা মায়ের সম্পত্তি মানে কিন্তু ছেলের সম্পত্তি। তোমাদের সম্পত্তির ভাগ তো আমিই পাবো। তো তুমি আর আমি কি আলাদা নাকি? শোন, ভাগের কথা জীবনেও বলবি না। আমি তোদেরকে দয়া করে রেখেছি, বুঝছো? তোর বাবা আমাকে সম্পত্তি লিখে দিয়েছে, তারই জন্য তোদের থাকতে দিয়েছি দয়া করে। কথা বুঝছিস? আর জীবনও ভাগের কথা বলবি না, কথাটা মনে রাখিস। মা, আমি কিন্তু তোমার কাছে ভাগের কথা বলিনি। আমি শুধু বলতে চাচ্ছিলাম যে ভাগ আছে। আমি তো তোমার কাছে বলিনি সম্পত্তি ভাগ করে দাও। আমি বলেছি আমাকে কিছু টাকা দাও, আমি ব্যবসা করব। শোন, আমি সাপ সাপ আবার বলে দিচ্ছি, আমি তোদের কোনো টাকা দিতে পারবো না, কিচ্ছুই দিতে পারবো না। আমার কাছে আর চাবি না তুই। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে লোন দাও কিছু টাকা, আমি ব্যবসা করে লাভ করে সেখান থেকে তোমার টাকাগুলো ফেরত দিয়ে দিব। আর লোন কেন? আরও কিছু যদি বলিস না, আমি কিছুই পারবো না, না মানি নাই। ঠিক আছে মা, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে কোনো টাকা পয়সা দেবে না। ওকে, আমি আর তোমার কাছে কখনো টাকা পয়সা চাইবো না। হ্যাঁ, চাইস না। ওই চাকরিটা আছে না, চাকরিটাই করে খাও, সবচেয়ে তো ওইটাই ভালো। ঠিক আছে মা, আমি আর তোমার কাছে কখনো টাকা চাইবো না। মা, কি রে, কিছু বলবি? হ্যাঁ আমি না তোমাকে কিছু কথা বলতাম। কথা বলবি? বল, সমস্যা কি তাতে? আমার না কিছু টাকা লাগতো। টাকা লাগবে? টাকা কিসের জন্য তোর লাগবে? কেন লাগবে, কিসের জন্য লাগবে এটা বললাম। 10,000 টাকা লাগবে, দিবা কিনা বলো? শোন, টাকা লাগবে নিবি, কিন্তু কি কাজে লাগাবি সেটা তো আমাকে বলবি। মা, আমার না একটা বান্ধবী বিপদে পড়ছে, ওরই আর কি লাগতো। দেখ, তোর নিজের মার এখানে খেয়ে দে থেকে তারপর নিজের টাকা খরচ কর, কিন্তু সেটা ভালো। কিন্তু বান্ধবীকে সহযোগিতা করবি এই কাজটা করিস না। ও দ্বিতীয়বার তুই টাকা চাইতে যাবি, তোর সাথে সম্পর্কটা নষ্ট হয়ে যাব। তার চাইতে না দিবি, সেটাই ভালো। তার মানে মা তুমি টাকা দিবা না? আচ্ছা ঠিক আছে, লাগবে না তোমার টাকা। আচ্ছা ঠিক আছে, রাগ করিস কেন? দিব, কিন্তু এখন দিবি, নেক্সটে কিন্তু আর দেওয়ার চেষ্টা ভাবনা করবি না কিন্তু। আর আমাকেও আইসা বলতে পারবি না, ঠিক আছে? আচ্ছা, বিকালে এসে নিয়ে যাইস। আচ্ছা ঠিক আছে মা, তাহলে আমি একটু বাইরে যাচ্ছি। আচ্ছা যা। বাবা না, পেট ভরে খান। বৌমা, আমারে তুমি এইভাবে খাওয়াইতেছো? তোমার শাশুড়ি দেখলে আমার গলা টিপে সব বের করে ফেলবে। আপনি সারা জীবন আম্মারে ভয় পেয়ে গেলেন। আমি আপনাকে খাবার দিচ্ছি, আপনি পেট ভরে খান, শাশুড়ির ব্যাপারটা আমি দেখবো। আপনি খান তো বাবা। কি ব্যাপার বোমা, তোমার শ্বশুর এই খাবার দিছো কেন? হ্যাঁ, আর তুমি আমাকে ডাকলো না কেন? আম্মা, বাবার ক্ষুধা লেগেছে তাই আমি তাকে এখানে খাবার দিয়েছি। তোমাকে এত সাহস কে দিয়েছে বলো? তোমাকে বলেছি আমি যে তোমার শ্বশুরকে খাবার দাও? দেখেন আম্মা, প্রত্যেকদিন বাবা মেঝেতে বসে খাবার খায়, তাই আজকে আমি ভাবলাম বাবাকে টেবিলে খেতে দিই। তাতে তো আমি কোনো অন্যায় করিনি। আর আপনার যখন ক্ষুধা পায় আপনি নিজে এসে নিজের খাবার নিজে বেড়ে খান। বাবা তো কখনো নিজে থেকে এসে খাবার খায় না। আমি আজকে নিজে থেকে তাকে খাবার দিয়েছি। আমি কি এমন পাপ করলাম? দেখো, আমার হুকুম ছাড়া ও খাবার খেতে পারবে না। আর তুমি আমাকে না জিজ্ঞেস করে ওকে খেতে দিলে কেন? আর এই চেয়ারে বসে খাবে কেন? হ্যাঁ, এই তোমাকে না আমি বলেছি যে আমার পারমিশন ছাড়া তুমি খাবে না? তুমি খেতে আসলে কেন? আমাকে জিজ্ঞেস করছো? আম্মা, একটা কথা কান খুলে শুনে রাখুন, আজকে থেকে বাবা এখানে বসেই খাবে। আর তার খাওয়া, হাঁটা, যাওয়া, চলাফেরা কোনো পারমিশন আপনার থেকে নেবে না। আর আজ থেকে এই সংসারে আমি যা বলবো তাই হবে। আর আপনার কোনো পারমিশন এই সংসারে আর চলবে না। কি বললে? কি বললে তুমি? আমি কি বলছি সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। বাবা, আপনি ভালো করে খান তো। শোনো বৌমা, এই খাবার তোমার শ্বশুর খেতে পারবে না। এই খাবার সব আমি খাবো। এই খাবার বাবা খাবে না, এই খাবার বাবার জন্য। রাখো।
রাখো বৌমা। রাখেন এখানে, ধরবেন না একদম, এটা আরে বাবা কি খাবে। হয়েছে কি? কি আর হবে, আমার অনুমতি ছাড়া তোর বউ তোর বাবাকে খাবার দিচ্ছে, এত বড় সাহস হলো কি করে তোর বউ? এখানে সাহসের কি আছে মা? নুডলস রান্না করেছে, বাবাকে খেতে দিয়েছে। এখানে সমস্যা কোথায় আমি তো বুঝতে পারছি না। সমস্যা একটাই, সেটা হলো আমাকে না জিজ্ঞেস করে খাবারটা দিয়েছে তোর বউ। আচ্ছা ঠিক আছে, এরপর থেকে তোমার বৌমা তোমার কাছে জিজ্ঞাসা করেই বাবাকে খেতে দিবে, হ্যাঁ? ঠিক আছে, কথাটা তোর বউকে ভালো মতো বুঝিয়ে দিস, আমার পারমিশন ছাড়া যেন কোনো কিছু না করে। বাবা, বাবা খাও তো। বৌমা আমি বলছিলাম না যে আমার খাওয়ার দরকার নাই। বাবা আপনি এত মার কথা কেন ঘাবড়ান? আপনি খান তো, পেট ভরে খান, ওনার কথা বাদ দেন। খাও। বাবা, এত অন্যায় অত্যাচার সহ্য করে এই বাড়িতে আমি আর থাকতে চাই না। আমি চাই না যে তুমি এই বাড়িতে থাকো, আমি চাই না যে আমি এই বাড়িতে থাকি, আমি চাই না আমার বউ এই বাড়িতে থাকো। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমরা তিনজনই এই বাড়ি থেকে চলে যাব। ও বাজান, এটা কি কস? আমার নিজের বাড়ি ফেলায় আমি কই যাব বাবা? নিজের বাড়ি মানে? এইটা তো তোমার বাড়ি না। এইটা যদি তোমার বাড়ি হতো তাহলে মা আমাদেরকে এত অপমান করে কথা বলতে পারতো না। তুমি তো মায়ের নামে সবকিছু লিখে দিয়েছো। আমি সন্তান, তুমি সেটা ভুলে গিয়েছো। যাই হোক, সম্পত্তির ভাগ আমার কোনো প্রয়োজন নেই, তবে আমি চাই শান্তি। এই বাড়িতে আমাদের কোনো জায়গা নেই, আমাদের কিচ্ছু নেই। শুধু শুধু এখানে থেকে অন্যায় অত্যাচার কেন সহ্য করব? দেখেন বাবা, আপনার ছেলে কিন্তু ভুল সিদ্ধান্ত নিচ্ছে। একটা ভুল করছেন আপনি, এত বড় বাড়ি মার নামে লিখে দিয়ে। সেম ভুলটাই আপনার ছেলেও করতেছে, এই বাড়ি ছেড়ে চলে যেতে। না রে বাবা, এই বাড়ি ছেড়ে আমি থাকতে পারবো না। এই বাড়ির সাথে আমার শরীরের ঘাম মিশে আছে, আমার বাপ দাদার রক্ত পানি করা এই মাটির সাথে মিশে আছে। আমি এই বাড়ি ছেড়ে থাকতে পারবো না রে বাজান। তাহলে কি করবে তুমি? এই বাড়িতে কাজের লোক হয়ে থাকবে? দরকার হলে তাই থাকবো, তবু আমি এই বাড়ি ছেড়ে যাব না। ঠিক আছে, থাকো তুমি তোমার বাপ দাদার সম্পত্তির উপরে, আমি চলে যাব। আমি এই অন্যায় অত্যাচার সহ্য করব না। আমি আমার বউ নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। কিন্তু আমি যাব না। মানে? মানে হলো তোমরা কেউই এই বাড়ি থেকে যাবে না। যার যাওয়ার সেই যাবে। মাকে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা তোমরা আমার হাতে ছেড়ে দাও। কি করবে তুমি? সেটা আমার উপর আস্থা রাখো না। শুধু আমি তোমাদের যেভাবে যেভাবে বলি ঠিক তোমরা সেইভাবেই চলো, তাহলেই দেখবে মা কিভাবে শায়েস্তা হয়ে যায়। কত মা, তুই আমার ডাকছস কেন? খালা, আমার সংসারে না খুব অশান্তি জানো। আমার শাশুড়িটা হলো একটা বদের হাড্ডি, সারাক্ষণ আমার শ্বশুরের উপর নির্যাতন চালায় জানো। আর যখন আমি এই সংসারে বউ হয়ে আসি নাই, আমার স্বামীটারে কি না নির্যাতন করতো। তবে এখানে আমার শ্বশুরেরও একটা ভুল আছে। উনি কি করছে জানো, ওনার সমস্ত সম্পত্তি এই বুড়ির নামে সব লেখা দিছে। এখন উনি যেমনি নাচায় আমার শ্বশুরে অমনেই নাচে, বসতে কইলে বসে, উঠতে কইলে উঠতে হয়। এখন আমার এই শাশুড়িটাকে এমন শিক্ষা দিতে হইব যেন এইসব ভুইলা একদম ভালো হয়ে যায়। শুন মা, তোর শাশুড়ি ঘুঘু দেখছে, ফাঁদ দেখে নেই। আমি তোর শাশুড়ি এমন টাইট দিমু, ভালো তো ওই বই ডবল ভালো হয়ে যাইব। তুই আমার উপর সব ছাইরা দে। এর জন্যই তো খালা আমি তোমারে ডাকছি, কারণ আমি জানি এই মুহূর্তে তুমি ছাড়া আমার এই হেল্প আর কেউ করতে পারবো না। যেমনি হোক একটু আমার সংসারটা একটু বাঁচাও। আরে তুই খালি তোর সংসার কইতেছস কে? তুই আমার মেয়ে লাগস না? বইনের মেয়ে আর নিজের মেয়ে একই তো কথা। তোর সংসার মানে আমার সংসার। তোর সংসারে কেমনে বাঁচাইতে হয় আমি খুব ভালো করে জানি। তুই কোনো চিন্তা করিস না। আমি থাকতে তোর শাশুড়ি এতকাল যা করার করছে, এখন আমার খেল দেখব। তোর এই বজ্জার শাশুড়িটাকে এমন জাত করুম জুতো সুজা ওই বই আর জীবনে ব্যাক হইব না। আই ভাবি, যাও রান্না ঘরে যাও, মা কইছে তোমার রান্না করতে। স্বপ্না, আম্মু, এটা কে রে? এটাই তো হইল সেই বদের হাড্ডির একমাত্র কন্যা। তুমি তাহলে ননদ? তা কি জন্য আইসো মা? ভাবিরে রান্না করার কথা বলতে, মা কইছে ভাবিরে রান্না করতে। কে মা, তুমি রান্না করতে পারো না?
না, আমি রান্না করতে পারবো না, কারণ মা কইছে আমি যদি রান্না করি তাহলে আমার হাত পুড়া যাবো। মা কাছে রান্না করে তোমার হাত পুড়া দেবো, তা আমার মেয়ে রান্না করলে হাত পুড়বো না? কেন? তার হাত পুড়বো কেন? সেই তো সে বাড়িবো, তার তুমি কত থাকবো? সেই বাড়ি বোধে নাকে খত দিয়ে আইছে এই বাড়িতে নাকি? এখন তুই যা রান্না করবি, আমার মেয়ে রান্না করবো না। এই ভাবি, তুমি রান্না করবা না? না, আজকে আমি রান্না করব না। আজকে আমার খালা আসছে, আজকে খালা এবারের মেহমান, আজকে তুমি রান্না করবা। না, আমি পারবো না। কেন তুমি পারবে না? কেন? তুমি বড় হইছো না, তুমি যাই রান্না যাও। খালা, তুমি যদি এই কাজটা আমার ওই বজ্জার শাশুড়িটার সাথে করতা, আমি যে কি খুশি হইতাম তোমার বইলা বোঝা যায়। তোরে খুশি করার জন্য তো নাই হল উপস্থিত হয়েছি, তুই অপেক্ষা কর। তোর ওই শাশুড়ি ওর ধাক্কা দিছি আর ওরে কুই দিয়ে মারো পাইয়ের মধ্যে ঢেলে দিবো। যা। বল। হ্যাঁ, কার এত বড় সাহস হলো? হ্যাঁ, তো আমার মায়ের গায়ে হাত তুলে কে এরা? কে কোন হাতে লুকাইছে? না করো না, আমি আজকে বাড়ি ছেড়ে চলে যাবো। আর তুই চুপ কর, আমি কে কে আমার ভাগ্নি উপর অত্যাচার করে? আই মেয়ে, তুমি কে? কি রে বান্ধবী, তুই কেমন আছো? আমি তো ভালো আছি, তুই কেমন আছো? হ্যাঁ, আই মেয়ে, চুপ করো তুমি, চুপ কর চুপ কর। তুই ভালো আছো? হ্যাঁ, আমি ভালো আছি, তুই কেমন আছো? তোরে দেখে আমার মনে হচ্ছে খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই খালা, তোমার আমি আনতে কে চলে গেল, তুমি কি করতেছো? তুমি আয়শা এই ডাইনির সাথে গলা জোড়াজোড়ি করতেছো। খবরদার, আমার বান্ধবীরা কখনো ডাইনি বলবি না। মা, তুমি কার সাথে বুক মারাইতেছো? এই মহিলাকে আমাকে মারছে। ওই তোরে মারছে, তুই একটু মাইনা নেই। আর তুই যদি বেশি কথা কইতে যাস, আমার বান্ধবী আমার শুদ্ধ পিটাইবে, বুঝছো? চুপ থাক। আচ্ছা, দেখ বান্ধবী, তোর বাগনি কি কইলো, আমারে ডাইনি কইলো, দেখছো? আমার যেটা কমপ্লেন আছে তোমার নামে, কি কমপ্লেন? তুমি আমার বাগনির এত জ্বালাও কেন? তোর বাগনি কি আমার কম জ্বালাইতেছে? খালি আমি একলাই জ্বালাই? তুমি খালি আমার বাগনিরে জ্বালাও না, তুমি তোমার স্বামীরে জ্বালাও। সমস্ত সম্পত্তি লেখা নিয়া স্বামীরে চাকরের মতো খাটাইতেছে। এটা কি শুনি? বান্ধবী, আমার স্বামী তো আমার নামে সবকিছু দিয়ে দিছে। মাঝে মধ্যে দুই একটা উল্টা কথা কয়, তো এই লিগে আর কি দুই চারটা দেই আর কি। তাই না? হ্যাঁ। তখন যদি তোমার আমি দুই চারটা দিয়া যাই, হ্যাঁ পাইয়া গেছো তো, এই লিগে ভাল লাগে না নাকি? বান্ধবী, আমার জামাই লাগি, তুই আমার মার ভিতরে। এই যে খালা, অনেকদিন পর আপনাদের সাথে দেখা হয়েছে। আমি তো জানতাম না যে আপনারা বান্ধবী। যাই হোক, যেহেতু এসেছেন, ঝগড়াঝাটি বাদ দেন। হ্যাঁ, আর মা, তুমি ওনার সাথে ঝগড়া করো না, কারণ শত হলেও সে আমার খালা শাশুড়ি। হ বাবা, তোমার মায়েরে কও আমার মেয়ের সাথে তুমি ঝগড়াঝাটি না করি। না বান্ধবী, আমি আর ঝগড়াঝাটি করবো না। তোর বাগনি, আমি কি পারি ঝগড়াঝাটি করতে? তা তো ও আমার বাগনি, ও একদিকে পোলার বউ, একদিক দিয়ে বাগনি। আচ্ছা, আমার বাগনি দেহা তুমি ঝগড়াঝাটি করবা না, ঠিক আছে মানলাম, তুমি আমার ভাগ্নির সাথে কোনো ঝগড়াঝাটি করবা না, কিন্তু তোর স্বামীর সাথে এরকম পরিষ্কার। বান্ধবী, আসলে আমার ভুল হয়ে গেছে। আমি মানে লোভে অনেক কিছু কইরা ফেলাইছি। যাক, তুই এসে আমার চোখটা খুলে দিছ। এখন থেকে আমার স্বামীর সাথে আমি কোনো ঝগড়াঝাটি করব না। আমি ওগো, শুনছো? তুমি আমার মাফ করে দাও। আসলে আমি অন্যায় কাজ করছি, আমার এটা বোঝা উচিত ছিল। যাক, আমার বান্ধবী এসে আমার চোখটা খুলে দিয়ে গেছে। আমি আর তোমার সাথে কোনোদিনও ঝগড়াঝাটি করব না। দেখো, আমি কিন্তু বিয়ে করতাম না। আমি একমাত্র আমার সৈকতের জন্য কিন্তু আমি তোমার এই সংসারে আনছি। অনেক আশা করে আনছিলাম, ভাবছিলাম যে তোমারে বিয়ে করলে আমার সৈকত মা হারানোর দুঃখটা বুঝবে, আর শেষ বয়সে আমারও দেখভাল করা একটা লোক পাবো। কিন্তু তুমি এরকম করলা। হায় রে, তোমার কাছে কি চাইছিলাম? আমি সামান্য একটু ভালোবাসা চাইছিলাম, বিনিময়ে তুমি সেই ভালোবাসার বিনিময়ে তুমি আমার সম্পত্তি কাইরা নিলা। সম্পত্তি নেওয়ার পরে আর আমারে চিনলা না। দিনের পর দিন অমানসিক নির্যাতন আমার উপর চালাইলা, মানুষের কাছে আমারে ছোট করে দিলা। এই সমাজে আমি মুখ দেখাইতে পারি না। সবাই আমারে কয় যে বউর আসলের তলে থাকি, বউরে কিছু কই না। কিন্তু আমি কেউরে বুঝাইতে পারি নাই যে আমার ভিতরে কত কষ্ট। আমি বলতে পারি নাই। তারপর তোমারও আমি বুঝাইছি, তুমি বুঝ মানো নাই। আল্লাহর কাছে লাখ লাখ শুকর, আজকে তোমার বান্ধবীর উসিলায়
আর আমার বৌমার উসিলায় আল্লাহ তোমার আজকে বুঝ দিছে, এইটাই আমার সান্ত্বনা। আব্বা তুমি আমার মাফ করে দিও। ভাই ভাবি আমি তোমাদের সাথে অনেক অন্যায় করছি, তোমরা আমার প্লিজ মাফ করে দিও। মা, তোমার বৌমা কিন্তু মানুষ হিসেবে খারাপ না, ও অনেক ভালো মানুষ। ও এই সংসারে এত অন্যায় অত্যাচার সহ্য করেও কিন্তু আমার সাথে থেকে গেছে। শুধু সংসারে শান্তির জন্যই আজকে ওর খালাকে নিয়ে এসেছে। দেখো না ভাগ্যের কি খেলা, ওর খালা তোমার বান্ধবী। আর যাই হোক, ওর কারণে আজকে হয়তো আমাদের পরিবারটা শান্তিতে পরিণত হলো। কিন্তু মা, একটা কথা কি জানো, মায়ের আগে যে সৎটা লাগানো না, এটা কিন্তু আসলে সৎ বলতে সৎই, ভালো কিছু। যখন একটা বাচ্চার মা মারা যায় তখন বাবা ওই বাচ্চাটার দেখভাল করার জন্যই কিন্তু একটা মাকে নিয়ে আসে, একটা মানুষকে বিয়ে করে নিয়ে আসে। কিন্তু সেই মানুষটা কখনোই সেই বাচ্চাদেরকে ভালোবাসতে জানে না, আপন করতে জানে না। দেখো, আমার মা মারা যাওয়ার পর থেকে কিন্তু আমি তোমাকে নিজের মায়ের মতো করে ভালোবেসেছি, কিন্তু তুমি আমাকে কখনোই ভালোবাসোনি। তোমার লোভ ছিল সম্পত্তির উপরে। তুমি আমার বাবার কাছ থেকে সমস্ত সম্পত্তি লিখে নিয়েছো। দেখো মা, এই সম্পত্তির ভাগীদার কিন্তু আমি। উত্তরাধিকার সূত্রে বাবা মারা যাওয়ার পর সমস্ত কিছুর মালিক হব আমি, কিন্তু বাবা তোমাকে ভালোবেসে সব কিছু লিখে দিয়েছে। আমার অধিকার থেকে তুমি আমাকে বঞ্চিত করেছো, তারপরও আমি তোমাকে কিছুই বলিনি। তুমি আমার সাথে খারাপ আচরণ করেছো, বাবার সাথে খারাপ আচরণ করেছো, আমার বউয়ের সাথেও খারাপ আচরণ করেছো। বলি কি মা, সবাই মিলেমিশে দেখো না একসাথে সংসার করা যায় কিনা, শান্তিতে বসবাস করা যায় কিনা। সত্যি কথা কিছু বাবা, আমার বান্ধবী আসাতে সব কিছুই চেঞ্জ হয়ে গেছে। আর তোর কথা শোনার পর আর আমি বদলাই গেছি বাবা, আমার মন থেকে বদলাই গেছি। সত্যি করে কইতেছি, আমি ভুল করছি তোর সাথে, অন্যায় করছি, আমার স্বামীর সাথে অন্যায় করছি, তোর সাথে অন্যায় করছি। আমার মাফ করে দে তোরা বাবা, মাফ করে দাও। এখন তোর হাজবেন্ডকে বল বাজার আনতে, আমরা খাবো না। আচ্ছা আচ্ছা। এই তুমি খারাই দিছো কেন? তাড়াতাড়ি করে বাজার করতে যাও, আমার বান্ধবী এসে এতদিন পরে, ওরে ভালো মন্দ খাওয়াই দেবো না। আরে হ্যাঁ, তুই ধাক্কা দিয়ে কথা বলিস কেন? ও। হাজবেন্ড হইলো গুরুদেব, হ্যাঁ। তাকে একটু রোমান্টিক ভাবে বল। সরি সরি বান্ধবী। এই শুনছো, আমার বান্ধবী অনেকদিন পরে আসছে, একটু ভালো মন্দ সুন্দর দেখে একটু বাজার করে নিয়ে আসো। আজকে রোমান্টিকই হোক আর রাগারাগি করেই হোক, আজকে এমনিই আমি বাজার করবো। বান্ধবী